হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দুয়ার ভালোবাসা আমিও ভালো আছি। আমি আজকে রান্না করতেছি খিচুড়ি। পেঁয়াজটা আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এখন আমি আরো কিছু পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে দেবো টমেটো, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। বাদ পাতা দিয়ে দিলাম সুগন্ধির জন্য। মুরগির মশলা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া, লং এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা দিতে পারেন, আমি আদা দিই নাই। একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে। হলুদ দিয়ে দিলাম। এখন মুরগিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দেব। এখানে আমি মুরগির মাংস দিই নাই, সবগুলো মুরগির হাড়। এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন। আমি চালগুলো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন চুলার তাপ কমিয়ে দিয়ে ভালোভাবে এগুলো নেড়ে ছেড়ে নেব, সব চালে যেন তেলগুলো লেগে যায়। পাতা দিয়ে দিলাম, মাংসগুলো। পরিমাপ মতো পানি দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম সিদ্ধ করে। আপনারা এটা খেয়াল রাখবেন, এটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হয়, না হলে একদিকে চাল হবে আর দিকে ভাত হবে। ভাতগুলো ভালোভাবে হবে না, কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যেটা প্রত্যেকটা ভাতে লাগে। আমি নেড়ে ছেড়ে সব পেঁয়াজগুলো এখন দিয়ে দেবো। দেখতেই পারছেন আমি কিভাবে দিচ্ছি, অনেক সুগন্ধি বের হচ্ছে, মনে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করতেছি। এভাবে একটা পলিথিন দিয়ে আপনারা ঢেকে রাখবেন, দেখবেন ভাতগুলো অনেক সুন্দর করে হয়ে গেছে। আমার ভাতগুলো জড়জড়ে হয়ে গেছে। আমার রান্না শেষ। আপনারা চাইলে রান্নার পরে ঘি দিতে পারেন। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, আমার ভাতগুলো জড়জড়ে হয়েছে। আসুন আমরা সবাই মিলে খাই, আনন্দ করি। তো এইভাবে রান্না করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্য কেউ যেন শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।